বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সরওয়ার গোলাম চৌধুরী। সোমবার ৩০ সেপ্টেম্বর বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন সরওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সিলেট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কেনার সময় ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। মামলায় মাশরাফি বিন মুর্তজা, হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হাসান, অজ্ঞাত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা, কে এম রাসেল বাবুল ও অজ্ঞাতসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ সরওয়ার গোলাম চৌধুরী দাবি করেছেন, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা সরওয়ারকে কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলে সেই হুমকিও শুভ্র দিয়েছিলেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়। নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।